ঠোঁট ও তালুকাটা নিয়ে আজকে আলোচনা করা যাক। অনেক বাবা মা যখন নবজাতক বাচ্চার ঠোঁট অথবা তালুকাটা দেখেন জন্মের পর, তখন বাবা মায়ের মাথায় আকাশ ভেঙে পড়ে। তাদের মনে কতগুলো প্রশ্ন উকি দেয়। আমার বাচ্চা কি স্বাভাবিক বাচ্চাদের মতো জীবনযাপন করতে পারবে? আমার বাচ্চা কি স্বাভাবিকভাবে খেতে পারবে? বাচ্চাটা কি স্বাভাবিকভাবে কথা বলতে পারবে? অনেকে ভেবে থাকেন এরকম সমস্যা বাবা মায়ের পাপের জন্য বা কোনো ভুলের জন্য হয়। আসলে ধারণাটা সম্পূর্ণ ভুল। গর্ভাবস্থায় যদি বাচ্চার মুখের, ঠোঁট ও তালুর হাড় এবং মাংস যদি ঠিকমতো জোড়া না লাগে, তাহলে এই সমস্যাটা উদ্ভব হয়। ঠোঁট ও তালুকাটা নিয়ে যেসব বাচ্চা জন্মায় তাদের প্রধান চ্যালেঞ্জ থাকে খাওয়ানো। যেহেতু বাচ্চা ঠিকমতো দুধ টেনে খেতে পারে না, দুধ নাকে চলে আসতে পারে, কাশি ও শ্বাসকষ্ট হতে পারে এবং ঘন ঘন কানে ইনফেকশন হওয়ার একটা চান্স থাকে। এক্ষেত্রে কি করণীয়? বাচ্চাকে মাথা সোজা রেখে অথবা আধা শোয়া অবস্থায় বাচ্চাকে দুধ খাওয়াতে হবে এবং লম্বা চামচওয়ালা ফিডার দিয়ে অথবা চামচ দিয়ে সরাসরি বাচ্চার মুখে বুকের দুধটাই দিতে হবে। আরেকটা বিষয়, বাচ্চা যেন আঙুল না চষে সেদিকে খেয়াল রাখতে হবে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, বাচ্চার অপারেশন কোথায় এবং কখন করবেন। যদি বাচ্চার ঠোঁট কাটা থাকে তাহলে অপারেশনের সঠিক সময় 10 সপ্তাহ, আর যদি তালু কাটা থাকে তাহলে অপারেশনের সঠিক সময়কাল 10 মাস। এই তালু কাটা এবং ঠোঁট কাটার অপারেশনের জন্য সারা বিশ্বব্যাপী অনেক প্রতিষ্ঠান কাজ করে, যেগুলোর একটা বৃহৎ অংশ বিনামূল্যে অপারেশনগুলো করে থাকে। স্মাইল ফাউন্ডেশন, স্মাইল ট্রেন, এরকম বেশ কিছু এনজিও সম্পূর্ণ বিনামূল্যে অপারেশনগুলো করে থাকে। এছাড়া সরকারি হাসপাতালে শিশু সার্জারি বিভাগ অথবা বার্ন প্লাস্টিক সার্জারি বিভাগে এই অপারেশন নিয়মিত করা হয়ে থাকে। এছাড়া যদি ব্যক্তিগতভাবে কেউ করাতে চান, তাহলে যারা শিশু সার্জন অথবা প্লাস্টিক সার্জন তারাও এই অপারেশন নিয়মিত করে থাকেন। তবে সবচেয়ে বড় কথা, এই রোগ নিয়ে ভয় পাবেন না। যদি সঠিক সময়ে সঠিকভাবে অপারেশন করা হয় তাহলে 8-10টা স্বাভাবিক বাচ্চার মতো আপনার বাচ্চাও স্বাভাবিকভাবে বড় হবে, পড়াশোনা করতে পারবে এবং সমাজে সাধারণ মানুষের মতো বেড়ে উঠতে পারবে। ধন্যবাদ।